কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। কাদ ইত্তাফাকাল উলামাউ আন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোন শাতিমুর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের ব্যাখ্যা চলবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শিরচ্ছেদের মাধ্যমে। তাকে রাসূলকে, আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল নিজে 3 জন লোককে পাঠাইছে, 3 জন সাহাবীকে পাঠাইছে। কথা বুঝছেন? কয়জনকে হত্যা করার জন্য? 3 জনকে। কারণ এরা আল্লাহর রাসূলকে গালি দিছে। আল্লাহর রাসূলের গালিদাতার শাস্তি হলো ওয়াজিবুল কতল। একমাত্র শাস্তি, তাকে হত্যা করতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়ায় হত্যার বিধান হলো গর্দান থেকে কল্লা আলাদা করে দিতে হবে। ফাঁসির রায় দেওয়ার পরে এখন অবস্থাটা কি? তারা রাস্তা দিয়ে যাইতেছে, সাংবাদিকরা সবাই প্রত্যেকের ক্যামেরা ধরে রাখছে। ওই ছেলেগুলি 2 আঙ্গুল দেখায় এভাবে হাসতেছে আর এভাবে দেখাচ্ছে মানুষদেরকে। আমি আপনাদেরকে বলবো, এই 2 আঙ্গুল মানুষে এভাবে দেখায় কেন? বিজয় বিজয় দেখাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এই 2 আঙ্গুল দেখিয়ে 5টা দামাল যুবক তাদের জবান থেকে বলে দিচ্ছে, আজকে আমাদের ফাঁসির রায় হয়েছে মানে আমরা বিজয় হয়েছি। কারণ আমাদের ফাঁসির রায় দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে যারা গালি দিবে, তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। তাকে হত্যা করে আমরা ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছি। সুতরাং আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হব মানে জান্নাত নামক নিয়ামত আমাদের সম্মুখীন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই মসলা আমাদের জানা থাকা উচিত, যেটা হাদিস। রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে, নিয়ে এটা করতে হবে। তারপর দরকার হয় তার ফাঁসি হবে, হোক, তো জান্নাতি হয়ে গেছে। ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছে দিবে। ফাঁসি না দিলে দেরি হইতো।
المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال